বাঁকুড়া বিজেপিতে কোন্দলের মধ্যমণি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার অভিযোগে সুভাষ সরকারকে তালাবন্দি রেখে যে বিক্ষোভ দেখানো হয়েছিল তা ঘিরে বিবাদ দেখা দেয় বিজেপিতে। একদিকে বিক্ষোভকারী বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন জেলা সভাপতি, অন্যদিকে পাল্টা আবার জেলা সভাপতির বিরুদ্ধেই থানায় অভিযোগ বিক্ষোভকারীদের একাংশের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে দলীয় কার্যালয়ে তালাবন্দি করে বিক্ষোভ দেখানোর ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাল হল বিজেপির অন্দরের রাজনীতি। সেদিনের বিক্ষোভের ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। পাল্টা জেলা সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার অভিযোগ জানিয়েছে বিক্ষোভকারীরা। গত 12 সেপ্টেম্বর বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার কার্যালয়ে বৈঠক করার সময় দলের কর্মীদের একাংশের হাতে তালাবন্দি হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এই ঘটনার বিরুদ্ধেই ওই দিন বাঁকুড়া সদর থানায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র। বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন আহ্বায়ক কৌশিক সিংহের মতে, আমাদের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা জানিয়েছি যে ঠিক কি কারণে সেদিন বিক্ষোভ করেছিলাম। সেখানে মিথ্যা একটি তপশিলি জাতি উপজাতি নির্যাতনের মামলা দেয়া হয়। তার আরও বক্তব্য, বাঁকুড়ার মানুষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত আত্মসহায়ক ও বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার যে অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখুক পুলিশ। যে আন্দোলনটা করি সেই আন্দোলনে আমাদের এখান থেকে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা পাল্টা মামলা করি এবং এই যে মিথ্যা মামলা করা হয়েছে তার জন্য আমরা কোর্টে এসেছি। আমাদেরকে প্রেসিডেন্টের সাথে ডেকে পাঠিয়েছিলেন, আমরা তার জবাব দিয়ে এসেছি। আগামী দিনে আশা করব এবং আইন প্রশাসন থেকে শুরু করে আমাদের পার্টির উচ্চ নেতৃত্ব এই ব্যাপারটা সম্পূর্ণ ওয়াকিবহাল হয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আমরা এখানে বাঁকুড়ার পুরনো বিজেপি কর্মী, আমরা এখানে বাঁকুড়ার বিজেপির মুখ। আমাদের সাথে যে ব্যবহারটা করা হয়েছে এখানে জেলা পার্টির অফিস থেকে, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং গোটা বাঁকুড়ার লোক এখানে ছিছি করছে। আমরা যেটা জানিয়েছি যে আমরা প্রথম থেকে যেটা বলেছিলাম যে আমরা যে দুটি বিষয় নিয়ে আমরা জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বকে দুটি বিষয় সচেতন করতে চেয়েছিলাম, যে আমাদের সাংগঠনিক পরিকাঠামো এবং এই চাকরি সংক্রান্ত যে ব্যাপার আমাদের কাছে শুধুমাত্র অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তাদের কাছে জানতে চাই, আমরা চিঠি দিই। এখনও আমরা তাদেরকে বলে যাচ্ছি যে এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আলোচনা করা হোক। যদি আলোচনা না করে তাহলে আমরা কিন্তু আন্দোলনের পথ বেছে নেব। চাকরি সংক্রান্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটাতে কিছু লোক কল্যাণী এমস থেকে শুরু করে বাঁকুড়া মুক্ত কৌশল কেন্দ্র এবং গৌরীপুর RLTRI কার্যক্রম হলসেমে বিভিন্ন জায়গাতে নিয়োগ হয়েছে বা হতে চলেছে। সেটা আমাদের কাছে অভিযোগ আছে। আমাদের সাংসদ ডক্টর সুভাষ সরকারের পিএ সানু কুন্ডু এবং জেলা সভাপতির বিরুদ্ধে এখানে অভিযোগ আছে। আমরা সেই সম্বন্ধে এখনো আমরা পুরো তথ্য আমরা জানি না। যখন আমরা জানতে পারবো আপনাদেরকে জানাবো। এখন শুধুমাত্র আলোচনার ভিত্তিতে আছে এবং পুলিশ পুরো ব্যাপারটা তদন্ত করে দেখছে। আপনারা কি লিখিত অভিযোগ করলেন? আমরা একটা লিখিত অভিযোগ করেছি। আমরা জেলা সভাপতি এবং সানু কুন্ডুর বিরুদ্ধে অভিযোগ করেছি। এই কারণে করেছি যে আমাদেরকে যেহেতু মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেই বিরুদ্ধে আমরা একটা পাল্টা কেস করি। যদিও বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তার কথায় এই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই বিষয়ে সম্পূর্ণ কি আছে দেখছি, তবে এটা সম্পূর্ণভাবে অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। এই ক্ষেত্রে পরবর্তী বিষয় দেখি কি আছে না আছে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। জোড়াফুল শিবিরের নেতা শ্যামল সাদরার বক্তব্য, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপিতে দ্বন্দ্ব আরও বৃদ্ধি পাবে। এই প্রথম প্রকাশ্যে নয়, একের পর এক ঘটনা যত 2024 সালের ভোট আগিয়ে আসছে তত আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এবারে বিজেপির একাধিক নেতৃত্ব এবং কর্মীরা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে এফআইআর করেছে। তো এটা এই ধরনের একটা লজ্জাকর ঘটনা সত্যিই এলাকার মানুষকে বা সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে। চাকরি নিয়ে যেভাবে দুর্নীতির প্রশ্রয় নিয়েছেন নেতৃত্বরা, তো স্বাভাবিকভাবে এটা মানুষের কাছে একটা প্রত্যাশাই ছিল বলা যেতে পারে।
এবং 2024 সালে বিজেপি এমন ভয় পেয়েছে যে তাদের পায়ের তলার মাটি যেভাবে সরে গেছে, তারা কোনোভাবেই সংগঠিত হতে পারছে না এবং তাদের যে দুর্নীতি একের পর এক সেটা মানুষের সামনে চলে আসছে। তো এই ধরনের ঘটনা হবে, আরও আপনারা দেখতে থাকুন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 12 সেপ্টেম্বর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে ঘেরাও করে ঘরে তালা বন্ধ করে দিয়েছিলেন তার দলের কর্মীরা। বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি কার্যালয়ে তালাবন্ধ করে দেওয়া হয় সাংসদকে। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দূর হটো স্লোগান দিয়ে ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা। জোর গলায় এক নায়কতন্ত্র চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার অভিযোগ ছিল কর্মীদের। বিজেপির জেলা সভাপতি দলীয় কার্যালয়ে এলে তাকে ঘিরে প্রবল বিক্ষোভ, হাতাহাতিও হয়। ঘটনার দিন বাঁকুড়া জেলা সাংগঠনিক কার্যালয়ে আসেন সুভাষ সরকার। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল তার। খবর পেয়ে বেশ কিছু বিজেপি কর্মী কার্যালয়ে জড়ো হয়ে যান। তারা প্ল্যাকার্ড হাতে এসে সুভাষ সরকার দূর হটো, গো ব্যাক স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল সুভাষ সরকার সাংসদ হয়েও সাংগঠনিক ক্ষেত্রে এক নায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন। সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করে যাচ্ছেন। সাংগঠনিক দিক দিয়ে ভালো যেসব বিজেপি কর্মীরা রয়েছে তাদের একের পর এক নির্বাচনে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অথচ লোকসভা নির্বাচনে তারা বিজেপির বা সুভাষ সরকারের হয়ে প্রচারে নেমেছিলেন এবং খেটেও ছিলেন। তারপরেই এই মামলা ও পাল্টা মামলা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।